আমাদের কর্মীরা সকালবেলা দুধ দিয়ে ধুয়ে দিয়েছে। আবার আমরা এখনই প্রতিবাদে মৌলালি অবরোধ করব, কারণ আমরা জানি মানুষের অসুবিধে হবে, তারপরেও আমরা অবরোধ করব মানুষকে জানাবার জন্য, প্রতীকী প্রতিবাদ হিসেবে। আর সেই জায়গায় যাওয়ার আগে আমাদের নেতারা আর একবার দুধ দিয়ে আমাদের নেতাদের ছবিতে যে কালি লাগিয়েছে সেটাকে আমরা ধুয়ে দিতে চাই। কিন্তু সঙ্গে সঙ্গে বলতে চাই, বিরোধী দলনেতা আপনি বলেন পশ্চিম বাংলার যে আমি বিরোধী দলনেতা, রাজ্য সরকারের অন্যায়ের বিরুদ্ধে সমস্ত বিরোধীদের কণ্ঠস্বর আমি প্রতিবাদ করব। আপনি এটাই প্রতিবাদ করবেন? আপনি কোন সরকার তৈরি করতে চান? কি বিরোধী দলনেতা আপনি? একজন গুন্ডাকে নিয়ে আপনি ঘোরেন, সেই গুন্ডা অন্য রাজনৈতিক দলের অফিস এসে ভাঙচুর করে। বিরোধী দলনেতাকে বলবো, একজন বিরোধী দলনেতা হিসাবে আরেকজন বিরোধী দলনেতা তার প্রতি যে সম্মান দেখানো প্রয়োজন সেটা দেখাবার কথা ভাবুন, তা না হলে আপনিও সম্মান পাবেন না। অনেক সিকিউরিটি নিয়ে ঘোরেন, কিন্তু তারপরেও গুন্ডা সঙ্গে থাকে। একদিন সিকিউরিটি ছাড়া আমার মতো প্রদেশ সভাপতি হিসাবে যেমন উইদাউট সিকিউরিটিতে আমি থাকি, তেমন ভাবে ঘুরুন, তাহলে বুঝতে পারবেন যে বাজারটা কেমন। আজকে তাই আপনাদের কাছে বলি, এভাবে কংগ্রেস অফিস যে আক্রান্ত হলো, যেভাবে আক্রমণ করা হলো, এর তীব্র আমরা বিরোধিতা করি। এবং আগামী দিনে সারা বাংলা জুড়ে, সমস্ত জেলা জুড়ে প্রতিবাদ হবে, কালা দিবস পালন হবে, মহামিছিলের ডাক হবে। এক্ষুনি আমরা গিয়ে মৌলালি অবরোধ করব এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় ইতিমধ্যে বিভিন্ন প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। তার কারণ, মা যখন আক্রান্ত হয়, বাংলা ভাষাটাও যেমন আমাদের মা, যারা বিহারে থাকেন, ইউপিতে থাকেন, উড়িষ্যায় থাকেন, বিভিন্ন রাজ্যে বসবাস করেন, দীর্ঘদিন এই রাজ্যে থাকেন, তারা হিন্দির থেকে, উর্দুর থেকে, ইংরেজির থেকে তারা বেশি করে বাংলা ভাষায় কথা বলেন। তারা বাংলাকে, তারা মনে করেন আমরাই বাঙালি, এই বাংলাটা আমার। তারা সবাই মিলে ভাবেন এই কংগ্রেসটা আমার। আর সেই কংগ্রেসকে যখন ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তখন সমবেতভাবে সবাই আজ উপস্থিত। আমরা আপনাদের কাছে বলতে চাই, কংগ্রেসের ওপরে আঘাত পড়লে কংগ্রেস কর্মীরা তারা কিন্তু এ কথা বলবে, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আর সেই প্রতিবাদ এমন ভাবে মুখরিত হবে, তখন অমিত শাহ মহাশয় আপনার হোম ডিপার্টমেন্টের ওই সমস্ত লস্কররা কিছুতেই আটকাতে পারবে না। আমরা ইতিমধ্যেই হোম সেক্রেটারির কাছে এবং আমরা চিফ সেক্রেটারির কাছে জানিয়েছি সবিস্তারে, ইমিডিয়েটলি যারা আক্রমণ করেছিল তাদের যাতে গ্রেপ্তার করা হয়। এবং খোলা চিঠি দিয়েছি আমি বিজেপির রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতাকে। তাদের থেকে আমরা জানতে চাই কোন কালচার বাংলায় আমদানি করতে চান আপনারা। বলছেন ক্ষমতায় আসতে চান, সরকার পরিবর্তন করতে চান, এই তার নমুনা। পার্টি অফিস ভাঙার কালচার, একটি রাজনৈতিক দল আর একটি রাজনৈতিক অফিস আক্রমণ করবে, এ কোন কালচার? কারোর বাড়ি আক্রমণ করবে, কোন কালচার? এ কালচার তো বাংলার কালচার নয়। কারা আমদানি করতে চাইছেন? কোন বেনিয়া, কোন গুজরাট থেকে কালচার আসছে? তারই প্রতিবাদ আমরা করি। তাই সমবেতভাবে আমরা যারা এখানে আছি, আমরা একটা কথাই বলে দিই, আমার আসার কথা ছিল, আমি দেরিতে আসছিলাম, আমি দেখতাম যে কত বড় গুন্ডারা কংগ্রেসের কর্মীদের ডেড বডির ওপর দিয়ে চলে গিয়ে কংগ্রেসের পতাকাকে নষ্ট করতে পারে। তার কারণ প্রত্যেকে ভয় ধরে গিয়েছে, কংগ্রেস শক্তিশালী হচ্ছে, প্রত্যেক দিন রাস্তায় থাকছে কংগ্রেসের আজ ভয় ধরে গিয়েছে। আর সেই ভয়ের কারণে আজ এরা বিভিন্ন ভাবে এরা চক্রান্ত করছে, কিভাবে কংগ্রেসকে পশ্চিম বাংলায় দুর্বল করা যায়, ভারতবর্ষে দুর্বল করা যায়। আরে আমাদের নেতার নাম রাহুল গান্ধী, আমাদের নেতার নাম মাল্লিকার্জুন খড়গে, যে ব্লক সভাপতি থেকে সর্বভারতীয় সভাপতি, মেম্বার অফ পার্লামেন্ট থেকে মন্ত্রী, শিখতে হয় না কিছু। আর রাহুল গান্ধী নিপীড়িতের কণ্ঠস্বর, শোষিতের আওয়াজ, তাকে কোনোভাবে দমানো যাবে না। তাকে লড়তে গেলে রাস্তায় আসুন, রাস্তায় রাস্তা দেখাবে। রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছে রোড সোজ দ্য রোড। তাই আজকে আতঙ্কে
রাহুল গান্ধীর ফটোর উপরে আক্রমণ করছেন। এটা তো ওই বাড়িতে বিড়ালকে মেরে ওয়াইফকে শিক্ষা দেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছেন। লাভ কি? হিম্মত থাকে রাহুল গান্ধীর সামনাসামনি হন। আজকে তার ফটোতে কালি লাগিয়ে ফটো পুড়িয়ে এভাবে রাহুল গান্ধীকে দমানো যাবে না। আপনাদের যারা পূর্বপুরুষ ছিল তারা পারেনি গান্ধী পরিবারকে দমাতে, গান্ধী পরিবারের কোন সন্তানকে দমানো যাবে না। আর আমাদের নেতা রাহুল গান্ধী মানে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর। অতএব আমরা মনে করি এই আক্রমণ এটা বাংলার উপরে আক্রমণ, শুধু কংগ্রেসের মানুষের উপরে আক্রমণ নয়। তার কারণ এই কংগ্রেস ছিল বলে এতগুলো রাজনৈতিক দল বাংলায় সৃষ্টি হয়েছে, গঠন হয়েছে। তাই সবাই মিলে আসুন, প্রতিবাদে সোচ্চারিত হন। বিশেষ করে যারা আজকে মিডিয়ার মানুষ আছেন, আপনি ভাবুন এরা যদি রাজনৈতিক দলের পার্টি অফিসেই করতে পারে, কালকে তো আপনাদের দপ্তর, আপনারা যদি স্বাধীনভাবে কোনো খবর চালান তাহলে তার উপরেও আক্রমণ হবে। আজকে এই পরিবেশ তৈরি করেছে বিজেপি, তার বিরুদ্ধে সবাইকে সজাগ হতে হবে। যে গুন্ডারা এখানে এসেছিলেন, আমি বলি স্যাডিস্ট, মানসিক রোগী এবং ক্রিমিনাল,